তো এখানে হচ্ছে আপনার রিয়াক্ট নেটিভে যেটা হয় আর কি, রিয়াক্ট নেটিভের যে হচ্ছে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, যারা অলরেডি হচ্ছে রিয়াক্ট জেএস করছেন এই স্ট্রাকচারটার সাথে হয়তো অলরেডি পরিচিত, দেখতে পাচ্ছেন যে প্রথমে মূলত হচ্ছে লাইব্রেরিগুলো থেকে বিভিন্ন কম্পোনেন্ট ইম্পোর্ট করে নেওয়া হয়েছে। এই জিনিসটা ES6 আর কি যেভাবে কাজ করে সেম ওয়েতে এখানে রিয়াক্ট থেকে রিয়াক্টকে ইম্পোর্ট করা হয়েছে। রিয়াক্ট নেটিভের মধ্যে স্টাইল শিট, টেক্সট এবং ভিউগুলোকে হচ্ছে ইম্পোর্ট করে নেওয়া হয়েছে। পরবর্তীতে হচ্ছে একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করে নেওয়া হয়েছে অ্যাবাউট নামে, এবং এই ফাংশনগুলো থেকে একটা রিটার্ন করে দেওয়া হচ্ছে জেএসএক্স। তো জেএসএক্সটা মূলত আমরা যেভাবে লিখি রিয়াক্টে, যে এইচটিএমএল ফরম্যাটে, অর্থাৎ এইচটিএমএল ট্যাগগুলো ব্যবহার করে এখানে কম্পোনেন্টগুলো নিজস্ব কম্পোনেন্ট আছে যেহেতু রিয়াক্ট নেটিভের, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে নিজস্ব কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে, যেমন ভিউ টেক্সট। তো ভিউ টেক্সটের কাজগুলো কি এটা পরবর্তীতে আর কি জানাবো। আচ্ছা, তো এখন এই এতটুকুই, তো পরবর্তীতে এটা সম্পর্কে আর কি জানতে পারবেন। আর নিচে এখানে যেটা দেখতেছেন স্টাইলস, তো সিএসএস পার্টগুলো হচ্ছে মূলত এই স্টাইলসের ভিতরে লেখা হয় এবং পরবর্তীতে এই জেএসএক্সগুলোর সাথে কানেক্ট করা হয়, এবং সর্বশেষে যে অ্যাবাউট নামের যে ফাংশনটা নেওয়া হয়েছে ওইটা মূলত হচ্ছে এখানে এক্সপোর্ট ডিফল্ট করে দেওয়া হয়েছে। তো এইটাই মূলত হচ্ছে রিয়াক্ট নেটিভের ফাইল স্ট্রাকচার। ফাংশনাল যে কম্পোনেন্ট আমরা এইভাবেই তৈরি করি, ম্যাক্সিমাম টাইম ফাংশনাল কম্পোনেন্ট দিয়েই কাজ হয়। আর মূলত হচ্ছে নেক্সটের যতগুলো কাজ আছে সবগুলো মূলত হচ্ছে ফাংশনাল কম্পোনেন্টের এই স্ট্রাকচারটা ব্যবহার করে আর কি কাজ করা হয় আর কি, বা হবে। তো এখানে এই স্ট্রাকচারটা আপনারা দেখে লিখতে পারেন, অথবা কিছু শর্টকাট আছে সেটাও করতে পারেন। তো শর্টকাটের জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এক্সটেনশনে গিয়ে হচ্ছে রিয়াক্ট নেটিভের যে স্নিপেটটা আছে সেটা হচ্ছে ইনস্টল করে নিতে হবে। তো এই যে স্নিপেটটা দেখতেছেন এইটা ইনস্টল করে নিতে পারেন। এটা যদি ইনস্টল করে নেন, এটা ইনস্টল করার পর দেখা যাচ্ছে কোনো একটা ফাইল ক্রিয়েট করার পর RFNC এই আহ, যদি এই কোডটা আর কি ইয়ে করেন, RFNCFC। আচ্ছা, যখন এটাই করবেন তখন এই যে অটোমেটিকলি একটা স্ট্রাকচার হচ্ছে আপনাকে দিয়ে দিবে, তখন এখানে হচ্ছে আপনি কোড করতে পারবেন।